হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। শীতকাল তো পড়ে গেছে আর তার সাথে সাথে স্কিন ডাল হওয়া স্টার্ট করে দিয়েছে। যতই তুমি ঘরে থাকো, রোদে না যাও, যতই তুমি ময়শ্চারাইজার মাখো না কেন, শীতকালে স্কিন ড্রাই হতেই থাকে। তাই ভাবলাম আজকে যখন হাতে একটুখানি সময় আছে, ভালো করে একটুখানি স্কিন কেয়ার করা যাক। আর যখন স্কিন কেয়ারই করবো, ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, অবশ্যই আমি কোনো স্কিন এক্সপার্ট নই। যেভাবে আমি বাড়িতে নিজের স্কিন কেয়ার করি, ভাবলাম তারই একটা গ্লিম্পস তোমাদের সাথে শেয়ার করি। যে কোনো স্কিন কেয়ার রুটিন ফলো করার আগে আমি প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা খুব ভালোভাবে ক্লিন করে নিই। এখানেও সেটা করে নিলাম। আমি নর্মালি সেটাফিলের ফেস ওয়াশ ইউজ করি, তো সেটাই আমি এখানে ইউজ করে নিয়েছি। এরপর আমি ইউজ করব একটুখানি ফেসের মধ্যে অয়েল। পার্টিকুলার কোনো ফেস অয়েল তো আমি ইউজ করি না, তবে আমার কাছেই ভার্জিন অলিভ অয়েলটা রয়েছে, সেটাকেই আজকে মুখে একটুখানি অ্যাপ্লাই করে নেব। শীতকালে যেহেতু আমাদের স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায়, সেই ড্রাইনেসটাকে কাটানোর জন্য আমি প্রথমে মুখে খুব ভালো করে একটুখানি অলিভ অয়েল মাসাজ করে নিচ্ছি। খুব বেশি প্রেশার দিয়ে তো আমি মুখে মাসাজ করছি না, খুব হালকা হাতে নর্মালি পুরো মুখটাতে ভালো করে অয়েলটা আমি মাসাজ করে নিচ্ছি। তবে অলিভ অয়েলের জায়গায় এখানে ভার্জিন কোকোনাট অয়েলও নেওয়া যেতে পারে। আমি বেশিরভাগ ক্ষেত্রে এই অলিভ অয়েলটা ইউজ করি। আর যখন আমার কাছে অলিভ অয়েল বা কোকোনাট অয়েল কিছুই থাকে না, তখন আমি বেশি করে একটুখানি ভ্যাসলিন নিয়ে নিই, সেটা দিয়ে মুখটাকে খুব ভালোভাবে মাসাজ করে নিই। যেহেতু আমার অয়েলি স্কিন, তো সব সময় আমি অয়েলটা স্কিনে ইউজ করি না। মেনলি এই শীতকালের দিকেই আমি অয়েল ইউজ করে থাকি। তো দেখো অলরেডি আমার মুখে দুটো পিম্পলও বেরিয়ে গেছে। যাই হোক, এখানে অয়েল অ্যাপ্লাই করা আমার এখানে হয়ে গেছে। এর পরের স্টেজ হচ্ছে স্টিমিং। আমরা সবাই জানি হট স্টিম আমাদের স্কিনের জন্য কতটা উপকারী। মেনলি কিছুই না, গরম জল একটুখানি করে নিয়েছি, একটা টাওয়াল দিয়ে মুখটাকে ভালো করে কভার করে একটুখানি মুখের মধ্যে স্টিম নিচ্ছি। জলটা যেহেতু বেশ অনেকটাই গরম, তাই একবার বেশিক্ষণ নেওয়া যাচ্ছে না। বেশ 2-3 মিনিটের মধ্যেই দেখো স্কিনটা অলরেডি চারপাশটা রেড হতে স্টার্ট করে দিয়েছে, সেটাই তোমাদের একবার দেখালাম। আমি এখানে 10 থেকে 15 মিনিট মতো স্টিমটা নিয়ে নিয়েছি, তারপরে আরেকবার ভালো করে মুখটাকে মাসাজ করে নিলাম। বানাবো এবার একটা স্ক্রাবারের জন্য একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি 1 ইঞ্চ মতো কাঁচা হলুদ, 2 চামচ ভেজানো চাল আর 2 চামচ মতো বেসন। খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। স্ক্রাবার এখানে আমাদের একদম রেডি। তবে কাঁচা হলুদের জায়গায় এখানে হলুদ গুঁড়োও নেওয়া যেতে পারে। মুখে যে এক্সেস অয়েলটা ছিল, একটা টিস্যু পেপার দিয়ে আমি হালকা হালকা করে একটুখানি মুছে নিচ্ছি। তবে যেহেতু টিস্যু পেপারটা একদম ড্রাই, বেশি ঘষা চলবে না। নাকের সাইডটা খুব ভালোভাবে আমি ড্যাব ড্যাব করে মুছে নিলাম, কারণ ওখানে একটুখানি হোয়াইট হেডস ব্ল্যাক হেডস থাকে, খুব সহজেই না টিস্যু পেপারের সাহায্যে ওটা উঠে যায়। এক্সেস অয়েলটা তো আমি মুছে নিয়েছি। এইবার পালা হচ্ছে স্ক্রাবিংয়ের। খুব ভালোভাবে স্ক্রাবারটা আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নেব। আর স্ক্রাবারটা যখন আমি মিক্সিতে পেস্ট করেছিলাম না, আমি যতটা সম্ভব একদম ফাইন পেস্ট করার চেষ্টা করেছিলাম। যেহেতু চাল রয়েছে, চালের গুঁড়োগুলো না কখনো কখনো মুখের মধ্যে দেওয়ার পর যখন একটুখানি রাব করা হয়, স্কিনের মধ্যে কেটে যেতে পারে। সেই জন্য আমি চালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিলেই হয়ে যায়, যদিও দরকার পড়ে না, কিন্তু তবুও আগের দিন রাতে ভিজিয়ে রাখলে চালটা বেশি নরম হয়ে যায় আর গ্রাইন্ড করতে খুব একটা প্রবলেম হয় না। খুব ভালোভাবে পুরো মুখে সাথে নেকেও আমি স্ক্রাবারটা অ্যাপ্লাই করে নিয়েছি। একদম হালকা হাতে, যত হালকা হাতে পারা যায় তত হালকা হাতে, খুব আস্তে আস্তে আমি পুরো মুখটাতে খুব ভালোভাবে স্ক্রাবিং করে নিচ্ছি। আর তার সাথে সাথে ঠোঁটেও খুব ভালোভাবে আমি স্ক্রাবিং করে নিচ্ছি, কারণ এই শীতকালে প্রচণ্ড বেশি ঠোঁট ফাটে। স্ক্রাবিং করার পর আমি এইভাবেই স্ক্রাবারটা 5-6 মিনিট মতো স্কিনে রেখে দিয়েছিলাম। তারপর একদম নর্মাল ওয়াটার দিয়ে মুখটাকে ধুয়ে নিয়েছি। স্ক্রাবারে আজকে আমি হলুদ ইউজ করেছিলাম, যেটা অ্যাকনে প্রন স্কিনের জন্য প্রচণ্ড ভালো। অ্যাজ আ অ্যান্টি এজিং এটা কাজ করে, আর আমাদের ডার্ক সার্কেলকে রিমুভ করতেও কিন্তু হেল্প করে। এর সাথে নিয়েছিলাম চাল বাটা, যেটা কিন্তু আমাদের স্কিন কমপ্লেক্সনকে ব্রাইট করতে হেল্প করে আর খুব ভালোভাবে আমাদের স্কিনটাকে কিন্তু ক্লিন করতেও হেল্প করে। এর সাথে নিয়েছিলাম বেসন, যেটা কিন্তু আমাদের স্কিনের ডেড সেলসকে রিমুভ করতে হেল্প করে আর তার সাথে সাথে স্কিনকে এক্সফোলিয়েট করতেও হেল্প করে। সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই আজকে স্ক্রাবারটা আমি রেডি করেছিলাম, আর আমার স্কিনের গ্লোটা তোমরা একদম সামনাসামনি দেখতে পাচ্ছ। স্কিন কেয়ার করা হয়ে গেলে প্রথমে ইউজ করে নিলাম একটুখানি টোনার, তারপরে ময়শ্চারাইজার। আর যেহেতু আমি এখন রান্না করতে যাব, তো আমি বেশি বেশি করে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি।
ঠিক যেভাবে আমি ফেসের কেয়ার করছি তার সাথে সাথে নেকটাকেও আমি একদম সমান গুরুত্ব দিচ্ছি, আর স্কিন কেয়ার এখানে আমার একদম ডান। তো এই ছিল আজকের ভিডিও। আমি নিজেই স্কিন কেয়ার করছিলাম, ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। খুব সত্যি কথা, সবসময় এগুলো করে হয়ে ওঠা হয় না, তবুও সপ্তাহে 1 দিন কি 2 দিন আমি এটা করার চেষ্টা করি। বেশিরভাগ ক্ষেত্রে 1 দিনই হয় সপ্তাহে, তবুও আমি করার চেষ্টা করি। কারণ প্রতিদিনে আমাদের সমস্ত কিছু করার সাথে সাথে নিজেদের কেয়ার, নিজের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করাটা খুব দরকার। আর যাদের আমার মতো এরকম পচা স্কিন, তাদের তো করা খুবই দরকার। নাহলে গরমকালে লোকের গোটা ওঠা, আমার শীতকালেও দেখো মুখে গোটা উঠে গেছে। যাই হোক, একটুখানি দুদিন ধরে উল্টোপাল্টা খাওয়ার জন্য এরকম হয়েছে। এই ছিল আমার ভিডিও। এইভাবেই আমি টুকটাকভাবে হোম রেমেডিজ আমার নিজের স্কিনের উপর অ্যাপ্লাই করতে থাকি। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ব্লগগুলো কেমন লাগছে বা এই ডিফারেন্ট ভিডিওগুলো কেমন লাগছে জানাতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।